বাচ্চারা ডাক দিয়ে বলবে প্রভু গো ঈদ চলে আমি গোড়া করি নাই, তুমি আল্লাহরে ডরাইয়া আমি হোটেলের লাল পর্দা কালা পর্দার ভিতরে ডালের বড়া খাই নাই, তোমাকে ভয় পাইয়া তুমি যা আমার সাথে ছেলে এই জন্য আমি মরে নাই। পানির নিচে ডুব দিয়া কেউ নাই গো, কিন্তু পানি পান করি নাই তোমার ডরাইয়া। আল্লাহ আমি কিন্তু বদরের নামাজের সময় ঘুমায়া থাকি নাই তোমার ডরাইয়া, তোমার কারণে আমি গোড়ার কাজ করতে পারিনি, তোমাকে আজকে ছেড়ে ফেলেছি। পৃথিবীর শ্রেষ্ঠ স্টার মসজিদে গিয়ে বসলো, এমন সময় হাজির হয়েছে আল্লাহর রহমত এমন ভাবে বরস্ত হয় যে সময় শয়তান আকাশের দিকে দৌড়ায়। আল্লাহ আমি শয়তান, আমি জানি আমি শয়তানের রাজিম, মিনাশ শয়তানির রাজিম, আমি বিতাড়িত শয়তান, আমি পাবো না, কিন্তু আমিও আশা ছাড়ি না তোমার রহমতে বড়। মনে হয় আমি শয়তানও একটা বার ফাইলিতাম পারি, এই জন্য শয়তানও বলে আজাদিল কুয়াদ, শয়তানের আগনাম আছে আজাজি, আজাদিল কুয়াদ নসিবে বুড়াম। শয়তানেও কয় আমারও একটা অংশ দিলেই তো ভাবে আল্লাহ বেবয়ান, কিন্তু তারা দেয় না। আকাশের দিকে তোরা ওই নতুন রহমতের সময়, এখন যে সময় এই সময় যদি কোনো বান্দা বান্দি অনিচ্ছা সত্ত্বেও আল্লাহ বলে উচ্চারণ করে, সেই শব্দটাও মহান আল্লাহর দরবারে ডাইরেক্ট গিয়ে পৌঁছে যায়, আর কোনো বাধা দেয় বুঝে নিচ্ছে স্যার। নাকে শ্বাস ফেলেও শোনা যায়, বাদ থেকে শোনা ডাইরেক্ট জায়গা নিরক্ত সহ। ঠিক তেমনি হবে এই নতুন আমাদের সবাই কোন মানুষ যদি আল্লাহ বলে ডাক দেন, তামান দুনিয়া ঘুমায় আছে, আল্লাহর গুনাহগার বান্দা ঘুমায় না, চোখের পানি ছেড়ে দিয়া টানলে তার ডাক ডাইরেক্ট মহান আল্লাহর দরবারে পৌঁছে যায়। নতুন রহমতের সবার মসজিদের ফুলাই দিয়ে বসে কাঁদিয়ে প্রভু গো ও মুসলমানের খোদা, আমার মেয়ের পেটের ব্যথা ভালো হয় না, ডাক্তার কবিরাজ দেখেছি, ট্যাবলেট ক্যাপসুল খাওয়াইছি, কাম হয় না। ও মুসলমানের খোদা, আমার খোদা খোদা কিচ্ছুই নাই, অতএব তোমার দরবারে হাজির হয়েছি, তুমি মুসলমানের খোদা, তুমি সর্বশক্তিমান, শুনেছি আমার মেয়ের পেটের ব্যথা ভালো করে দাও, আর না হয় মনে করবো আমার ভগবানের খোদার যেমন কোনো ক্ষমতা নাই, তুমি মুসলমানের খোদার কোনো ক্ষমতা নাই। যেই বান্ধব এইভাবে কাঁদতেছে এমনি শুনে গাইবি একটা আওয়াজ কানের মধ্যে আসতেছে, কান্দিস চলে আল্লাহর খোদা, আর বলতে হবে না তোর দরখাস্ত মঞ্জুর হয়ে গেছে, বাড়িতে যা গিয়ে দেখ চিরদিনের জন্য তোর মেয়ের পেটের ব্যথা ভালো হয়ে গেছে। এমনি তো বাড়ি কে ঢুকবে, মেয়ে তো এসে বলে আব্বা জীবনে কত ডাক্তারের বাড়িতে গিয়েছ, কত ট্যাবলেট আর ক্যাপসুল আর লিক্সাপটোরিয়া মানে খাওয়াইছো, ফাইল খাওয়াইছো, ভালো হয় না, আজকে কোন ডাক্তারের কাছে গেল গো আব্বা, তুমি না বলছিলে ডাক্তারের কাছে যাচ্ছ, কোন ডাক্তারের কাছে গিয়েছিলে, ট্যাবলেট দিল না, ক্যাপসুল দিল না, আমার পেটের ব্যথা ভালো হয়ে গেল, আব্বা গো একটু বলো না কোন ডাক্তারের কাছে গিয়েছিলে, আমাকে বলো, এমন ডাক্তারের গোলামি সারা জিন্দেগি ভর আমি করবো। আব্বা কোনো কথা কয় না, চোখের পানি ছেড়ে দিয়ে
জিজ্ঞাসা করে কথা বলো না কেন? এমনি ডাক দেয়া বলে, কেন কথা বলে না গো মা? জানোস নি, এতদিন পর্যন্ত ভুল পথে ছিলাম, আসল ডাক্তারের সন্ধান পাইনি, আজকে আসল সন্ধান ডাক্তারের সন্ধান নিয়ে এসেছি। মা গো, তুই কি ওই ডাক্তারের কাছে যাবি? মেয়ে ডাক দেয়া বলে, শুধু যাবো তাই না, সারা জিন্দেগি এমন ডাক্তারের গোলামি করবো। আব্বা ডাক দেওয়া, তাই যদি হয় গোসল কর, আমিও গোসল করি। চলো এই ডাক্তারের কাছে যেতে হলে মসজিদের ইমাম সাহেবের কাছে যাই। ইমাম সাহেবের কাছে এসে বলে, হুজুর আমাদের কালিমা পড়ান, আমরা এখন ফিরে এসেছি, বুঝতে পেরেছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ এরাবা এই নজরুলের রহমতের সময়, যে সময় আল্লাহ তোমার আপনারা বসে আছেন আল্লাহ দিনের আলোচনা শোনার জন্য, আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা নিয়ে যেরকম ঠিক হয়তো আজকের এই বসাটাই আমাদের নাজাতের জন্য উসিলা হয়ে যাবে। আর দুজনে পাররা আল্লাহ এই অবস্থা দেখে কুদরতি ক্যামেরা দিয়ে ছবি উঠাইতেছে। হাসরের মাঠে ছবি দেখানো হবে, কিয়ামতের মাঠে আপনি আমার ছবি যখন দেখানো হবে হাসরের মাঠে, ওই দিন দেখবেন লামিরে বসা। আল্লাহ জিজ্ঞাসা করেন ফেরেশতাদেরকে, এত গভীর রাত্রে আমার বসানো হইল কেন? এদের কি বাড়ি ঘর নাই? আল্লাহ আছে। এরা কি আর ঘুম নাই? বলে আছে। ঘুম আরাম করলো কেন? কেন এই জায়গায় বসে আছে? তাদের বিছনা কেনা না আছে কেন? আল্লাহ আপনাকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। আল্লাহ জিজ্ঞাসা করেন ফেরেশতারা, বলো ওরা কি কোনদিন আমি আল্লাহকে দেখেছে? না দেখা নাই। জান্নাত জাহান্নাম দেখছি? না দেখা নাই। যদি দেখতো তাহলে কেমন অবস্থা হইতো? ফেরেশতারা বলল, এবার বাড়ি ঘর ছেড়ে দিয়ে পাহাড় জঙ্গলে চলে যাইত। আল্লাহ ডাকতে বলে, মুর্শিদ হুকুম আল্লি সাদকা বারাতুর এবং ওরে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছি। আবার আজকের কথা খবর নাজাত মুসিলা হয়ে যেতে। আসলে আমি যে আয়াতটা পড়ছিলাম, এই আয়াত না বললেন তো হয় না। আগে তো পরিবেশ তৈরি কোনো লাগে, ঠিক না? খাইতে গেলে আগে খাওয়ানোর একটা পরিবেশ তৈরি করতে হয়। এবার অনেকের মধ্যে কিছু লবণ দিতে হয়, জিতবাত পানি তো গলানো ভিজলে হইতো। এতক্ষণ বললাম আয়াতের ব্যাখ্যা বলতে গেলে অনেক লম্বা। আয়াতের মধ্যে আল্লাহ এই জিনিসটা বলে দিতে চান, আমরা এই জায়গায় একদিন ছিলাম না, আবার একদিন এই পৃথিবীতে থাকবো না। কথা ঠিক কিনা? আরো ঠিক। আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছে, আমিও যাব, থাকবো না কেউ বেশিক্ষণ। আমরা মনে সারা জীবন থাকবা, ব্যবসাও তো করা যাইবনি। আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছে, আমিও যাব, থাকবো না কেউ বেশিক্ষণ। সব চলে যেতে হবে। আমার সঙ্গে সকালে বের হইলে, সন্ধ্যার আগে বাড়িতে দাঁড়িয়ে আমি অস্থির হয়ে দিতাম। ঈদের সময় বাড়িতে না গেলে সকলের ঈদ হইল, মার ঈদ হইত না। চোলার কাছে কারো বসে পড়ে কানলেন, জিজ্ঞাসা করলেন কেন কানলেন? মা জবাব দিত, আমার ছেলে আমার বাড়িতে আসে নাই, এই জন্য আবার কোনো ঈদ নাই। মা কানলে, আল্লাহ আমার ছেলে
1 বছর পরে আমার কবরে মার দাঁড়াইল। ছেলে কান্দে, বাবু ও মা, অনেক ছেলে এমন আছে মা বাপ থাকতে গরিব ছিল, খাবার দিতে পারে নাই, এখন ধনী হয়েছে, মা কবরে আব্বা কবরে, ছেলে কোটি কোটি টাকার মালিক, মার কবর পার ধরে টানলেন, মা গো নিজে খাও নাই, সন্তানের মুখে খাবার তুলে দিয়েছ, আজকে তোমার সন্তানের কোটি কোটি টাকা আছে, তুমি তো কবরে ঘুমায় আছো, আব্বা কবরে ঘুমায় আছেন, এই রকম ছেলে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলেন, মা বাবার রূপ কাঁদলে, দুই কান্না দেখে আল্লাহর রহমতের সাগরে ডুবে যায়। তখন আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, উভয়ের অর্থাৎ দুটো দলের কবর জিয়ারতে করেছে এবং যাকে কবর রাখা হয়েছে দুজনের জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এই জন্য কবি বলেন, যেদিন তুমি এসেছিলে ভবে, সেদিন ছিলে একা, তুমি হেসেছিল সবে, এমন জীবন করকে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সময় থাকতে বুঝিলাম একদিন তুমি এই পৃথিবীতে থাকবে না, চলে যাবে, অতএব চলে যাওয়ার আগে তোমার জীবনটাকে সুন্দর করে গঠন করো, কোরআন সুন্নাহ অনুযায়ী আল্লাহর হুকুম মেনে, নবীর তরিকা মেনে জীবনটাকে যদি গঠন করা যায়, নামাজ ছেড়ো না, সুদ খাইও না, ঘুষ খাইও না, মা বোনেরা যদি পর্দা না হয়, এই অন্যায় অনাচারে লিপ্ত যদি না হয়, পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে সে হাসতে হাসতে বিদায় হয়ে যাবে, তামাম দুনিয়ার মাখলুক তার জন্য কাঁদতে থাকবে। তুমি সুবহানাল্লাহ বলেছ, আমি এই কবরে একবার 2 বার 5,000 বার কোরআন খতম করেছি, রাপতিক আমার 5,000 বার কোরআন খতম করা তোকে দিয়ে দেয়, তোর সুবহানাল্লাহ আমাকে দিয়ে দেয়, কিছু করবেন না। আবার 5,000 বার খতম যে করেছি, 5,000 বার তোমার দেয়া দেই, আর তোমার একবার সুবহানাল্লাহ আমাকে দেয়া দাও। কেন জানোস কি? 5,000 বার না, 5 লক্ষ বারো যদি কোরআন শরীফ পড়ি, তোমার একবার সুবহানাল্লাহ বেহেশতের মধ্যে এমন গাছ তৈরি হন, 100 বছর দৌড়ের গোড়া দৌড়েও ওই গাছের ছায়া মার হতে পারবে না। হ্যাঁ রহমান, আমরা ল্যাংটাও সামনে থেকে আসছে, কামও বলবে বেটা, ল্যাংটার কাছে কেমনে চাই থেকে মানুষ না, তোমার সেখানে যেতে পারলা, তোমার তো ক্ষমতা বেশি, তুমি দুর্বলের কাছে যাবে কেমনে? চাইলে তো সবলের কাছে যাবে, দরকার দেখে না। এই অনেক আপনারা তৈরি বলতে পারেন, মুক্তির কাছে চাই কেন, ল্যাংটা আর ভঙ্গর কাছে চাই কেন? বলেন কেন কেমনে করলো কিছু না পাইয়া জীবনে, আর ওরা বলল কেমনে, বলবো কেমনে বলছে, আর তো কারণ কোরআন আল্লাহ বলে দিচ্ছে, وَإِنَّ الشَّيَاطِينَ لَيُوحُونَ إِلَى أَوْلِيَائِهِمْ لِيُجَادِلُوهُمْ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর বিধান মানে না, আল্লাহ নবীর তরিকা মানে না,
এমন লোকগুলো শয়তানের মুরিদ। শয়তান হলো হেরান্ডি। শয়তান এদের কাছে অভিলাতিল করে শয়তান তার বন্ধুদের কাছে অভিলাতিল করে। কেন করে? আমাদের মধ্যে বিবাদ সৃষ্টি করার জন্য কানে কানে যখন বলে দেয়, হ্যাঁ বাইগন দিয়ে পেয়েছে, আমি দেখছি, আমারে দেখছে না, তুই বয়ে দেখ। খালি গায়ে যে ছিল তার মিলের মধ্যে মেয়ে গেছে, আমি দেখছি, হ্যাঁ আমারে দেখছে না, তুমি করে দাও। তোমার মাধ্যমে কয়েলে তোমার কামতি যাই হবে। লোকেরা তোমার মুরিদ হইলে আমারই মুরিদ হয়ে যাবে। এমনি ভাবে যত মূর্তি ছিল, এক একটা মূর্তির ভিতরে একটা শয়তান জ্ঞান গাইত। মাঝে মাঝে আওয়াজ দিত। তখন তারা মনে করত মহান আল্লাহ বুঝি দিদার পিঠ চাবাই বেশি আওয়াজ দেয়। খেলেন একটা স্বর্ণ মূর্তি ছিল। ওই মূর্তিটা একদিন দেখে আওয়াজ দিয়ে বলে, সাবধান, মুহাম্মদের কথা তোমরা মানবে না, কারণ মুহাম্মদ তোমাদের বাপ দাদার ধর্মটারে শেষ করার জন্য এসেছে। অনেকের মুখে বলে, ভগবান অতদিনে আসল কথা বলছি, এটা বলো না কেন? আবার লোক দাওয়াত দেন যে আমার মূর্তি কি কয়, ভগবান কৌদিন কালকে দেখবেছিলা। আবার আওয়াজ দিয়ে বলে, হে আব্বাসীরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তোমরা মানবে না, সে তোমাদের বাপ দাদার ধর্মটারে শেষ করার জন্য আসলেন। সকলে তো আনন্দে আত্মহারা। সকলের সিদ্ধান্ত নিয়ে নবীজির কাছে গেছেন। আপনি মুক্তির সামনে আসেন, মুক্তি যদি বলে আমরা মানব, আর মনে মনে ধারণা আইলে তো মুক্তি উল্টা হইব, তখন এই বিজ্জত কর। মুক্তির সামনে গিয়া দায়া বলেন, এ মুক্তি আমি নবী গিলাবন। এমনি দেখে মুক্তির ভিতর থেকে আওয়াজ আসতেছে, أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। এখন সব মাথা নিচে দিকে দিয়ে বই রসুল কয়, কি রে এখন বস না, কি স্বীকার করতাম, কি বলবো, আমরা ক্ষুধার কোন বুদ্ধি ঠিক নেই। কাউকে কি করলো আর আজকে আল্লাহ নবী অঞ্চলে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে একটি লোক আল্লাহর সঙ্গে দায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অগলবিন্দি আপনি দাঁড়ান, বিয়া তুমি মাফ করবেন। আমি আপনাকে দাঁড় করেছি, আমি আপনার সাহাবী, আমি মানুষ নয়, আমি জিন্নাত। এখন ওই বলে কেমনে বকিলা মুক্তি করে একটি জিন শয়তান থেকে দেখে আওয়াজ দিত, দুধ কলা খাইবার লেগে, ডিম আমলেট খাইবার লেগে। আপনাকে অস্বীকার করে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করে এইভাবে ধ্বংস করেছে জাতিকে। আমি যখন জানতে পারলাম আপনি যাচ্ছেন মূর্তির সামনে, কি আমি তখন ভাবলাম, কি জানি সে দুনিয়ার লোভে আপনাকে অস্বীকার করে ফেলে। এই কারণে আপনি মূর্তির সামনে যাওয়ার আগে আগে আমি মূর্তির ভিতরে চিন্তাটাকে ডিফল্ট করে মূর্তির ভিতরে ঢুকে আমি কালিমা পড়ে আপনার ঈমানের সাথে আমি নিজে দিয়েছি। এবার জাতিকে গোবরা করে অথচ মূর্তিগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা তো দুর্বল, সুতরাং এরা খোদা হইতে পারে না।
মুসলমানের কথা আরো সব বলতেছি আমরা মুসলমানের আল্লাহ বান্দা যেখানে আল্লাহ আছেন সেখানে وهو معكم أينما كنتم তোমরা যেখানে আল্লাহ যদি আমরা স্লোগান দেই ইলেকশন আইলে অমুক বাড়ি যেখানে আমরা আছি সেখানে অমুক বাড়িতে সব বড় গাইকে ভোট দেয় আর আমি উঠালো অমুক বাড়ি যেখানে আমরা আছি সেখানে অমুক বাড়ি ঘরের ভিতরে বউর কাছে আপনি দিন উঠালো পৃথিবীর মানুষের তোমরা যেখানে আমি আল্লাহ আছি সেখানে তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে কিভাবে আছেন আমরা দিতে কিরা এদের একটা ইচ্ছা বলনি আরো ধরে কিসা করলে বলেন দেখবেন সাবে দিব করলে আপনি ইচ্ছা না ইচ্ছা হইল সুলতান মাহমুদ মুসলিম শরীরের মধ্যে দেখেন তিনি একদিন ঘর থেকে বের হয়েছেন সাধারণ লোকের বেশে দেশের জনগণের মূল খোঁজ নেওয়ার জন্য কারণ দেশের জনগণের আসল খোঁজ নিতে গেলে আমাদের মন্ত্রী এমপিরা তারা রাস্তা দিয়ে সাধারণ লোকের মতো বের হইতো তেন হাইওয়ে ডাকাতে কোন কোন জায়গায় হয় রাস্তা কোন জায়গা বাঙ্গা হাট বালা এটা বলতে হয়েছে এমনি কোনো সৈয়দপুর যায় দেখবেন এর আগে সৈয়দপুর রাস্তা এই রাস্তাটা যত গাতা আছে সব বানুদের বলিলায় মন্ত্রী ফাদার গাড়ি ধরে যায় আর দেখ যায় তখন গিয়া ভাষণ দেয় এদেশে রাস্তাঘাটের উন্নয়নের জোয়ার বয়ে গেছে আমি বলি জোয়ারে ঠেলা রাস্তা তো তখন ভালো ভাই সাধারণ দেশে আয়া দেখো কে কোন অবস্থায় আছে মঞ্চে হইয়াই সুরতে আইলেন এটা আগেই তার দলের কেন সরকারি কর্মকর্তারা সব ঠিকঠাক কইয়া রাস্তারে পারিস কইয়া এরপরে সব একবারে রহমতের ব্যবস্থা হয়ে গেছে সুলতান মাহমুদ গাজনবী জনগণের ঠিক নেওয়ার জন্য আমার দ্বিতীয় সাধারণ বেশাক কইতা এটা একা বের হয়েছে ব্রিজের সামনে গিয়া দেখে চারজন যুবক বসা রায় দুইটার এটা গভীর রাত্রে রাস্তার কোন ব্রিজে 4-5 জন যুবক যদি বসা থাকে আমরাও দেখবে দূর থেকে বইয়া বাপ মেহনত করে এই যুবকরা এত রাত রাস্তায় দেয় ওর কি চুরি করবো না আর ডাকাতি করবো আর না হয় টিপটিসি করবো করলাম আর না হয় কেউ মারি করে সবাইলে একটা করবো উনিকে তাদের সামনে দাঁড়াইলে ওরা দেখে তুমি কে উনি নিজের পরিচয় লুকায় রেখে বললেন আমি তোমাদের মতোই তো আছি তোমরা যেমন এই দেশের নাগরিক আমি একজন নাগরিক ওরা বুঝতে পারছে আমরা যেমন সুখ এটা আর একটা সুখ তখন ঈশ্বরা একা বের হইলি কেন সাথে একজন নিলে একা চুরি করা যায় না চুরি করতে গেলে কমসে কম 2 জন লাগে 2 জন আর ধরে 2 জন আমরা বলছিলাম যে 2 জন লাগে যে আপনি শেষ
ছোট সময় দাদার গাছ থেকে আম মারতে হইলে একা গেলে মারতাম না, মনে হইতো যা দাদা দেখে গেছে। আমার হাত বাড়াই এমনি যেমন দেখি দাদা দেখেন গেছে, আবার আজ সামলায় না এসে নেছে, আবার এই জন্য দুইজন লাগে, একজনে করণ লাগে, আর ওজনে দেওয়ান লাগে, আর দুজনে কম লাগে। একজনে দেখে থেকে নাই বাঘ দাদা হলো ঘর থেকে বেরিয়েছে না এ সাহেব পরে কখন বুঝছেন তো তুমি একটা বের হলে কেন, তোমাদের সাথী নাই? ঠিক আছে বের যখন হয়ে গেছ কি আমার দলে ঠিক আছে তোমার দল ভর্তি যাও। এখন তারা পরামর্শ করে আজকে আমরা সুলতান মাহমুদ গাজনবীর বাড়িতে চুরি করতাম কি বলো বইয়া সন্না পরামর্শ করবার জাহান বাড়ি চুরি করতো, বাসার বাড়ি বাসা সাজেরি কথা কর। আচ্ছা কার কি যোগ্যতা আছে বলো? যোগ্যতা থাকলে নেওয়া হবে না, এমনি দল এক যুবক কয় আমার তোমরা সাথে রাখতে বল, কারণ আমার কানের মধ্যে এমন যোগ্যতা আছে কুকুরের আওয়াজ শুনলে আমি বুঝি কুত্তায় কি নয়। তাহলে তার দরকার আছে নি থাক। আরেক যুবক বলে আমাকে নিতে পারো, তোমার কি যোগ্যতা? আমার চোখের মধ্যে এমন পাওয়ার, জীবনে একবার যদি কেউ দেখে পেলি সারা জীবনই হেরেছি। অন্ধকার নিয়ে করে দেখতে নাই, আমি আর বলি না, তোমার দরকার তুমিও থাকো। আরেক যুবক দ্বারা বলে আমার নাকের মধ্যে এমন পাওয়ার, মজনুর বছর মানে লাইলি মারা যাওয়ার পরে লুকাইয়া দাফন করছে, আর ওই মজনু যদি জানতে পারে লাশ হয়ে মজনু যখন শুনলো লাইলি মারা গেছে খবর দিয়েছে, তুলেও খবর দিয়েছে হেদার, কিন্তু কবরে কবরে আমল গনি গুরুস্থানে গিয়ে মাটি না গনিয়া লাগায়। এইভাবে না লাগাইতে লাগাইতে লাইলের খবর বাড়ি ফেলেছে, কয়টা আমার লাইলের খবর বলে কেমনে বুঝছো? কই মাটির মধ্যে আমার লাইলের শরীরের গন্ধ, ওই সুরে কয় মজনুর মতো আমার লাখের ভাবা, মজনু আছিল লাইলের আসে আর আমি ওই মানের আসে, সুতরাং মাটি শুনলে আমি কোথায় কোন মাটির নিচে মান আছে। আরেক যুবক দ্বারা আমাকে নিতে পারো, তোমার কি যোগ্যতা? আমার হাতের মধ্যে আল্লাহ এমন যোগ্যতা দিয়েছেন, বন্ধ গেটে তালায় লাগাইতে দিলে হয়, খুলতে দিলে হয় সাবির কামড়, তুইও থাক। এবার সুলতান মাহমুদ গাজনবীকে জিজ্ঞাসা লাগে কে সুরা কোনো ক্ষমতা নাই, না থাকলে নিতাম। উনি বলেন আছে, তোমাদের কারো কানে, কারো চোখে, কারো নাকে, কারো হাতে আর আমার দাঁড়িয়েছে। তোমার দাঁড়িয়েছে কি ক্ষমতা? যদি তোমাদের কোনদিনে ধরা পড়ো আর ফাঁসির রায় হয়ে যায়, এমন সময় যদি আবার মায়া লাগে আর আমি আমার দাড়ি দেখালি এমন একটু লাগে, তোমাদের ফাঁসির হুকুম বাতিল হয়ে যায়। এমনি সকলে ডাক দেওয়া মার আবার ঠিক এমন যে তুটি সুরের মধ্যে তুমি সন্ধ্যা আছে। রাজার বাড়ির সামনে গেছে, ওরা রাজার বাড়ির তারা গাও গাও করেছে।
আমি তো টিভিটা বলছিলাম কুকুরের আওয়াজ দিতেছে, ও কুকুর কি কর? ও বুঝি তো ঠিক হলো, হিন বুঝতেছে ওরে বানাইস কুকুর বলতেছে চিন্তার কোন কারণ নাই, বাড়ির মালিক তোমরা সাথে আছে। মালিক কে? সম্রাট। আর এখানে যারা আছে সম্রাট রাসূল, এরা এদিক সেদিক তাকায় বলল, আরে সম্রাট তোলাই গেল, তোর কানে গুল শুনছে, বাদ দেবে না, উল্টা পাল্টা বাড়ে বেল তোর কানে। এই তোর দিকে লাই হাত দেখে দেখি বলিনি, হাত স্পর্শ করছে পরে গেট খুলেছে। আইসি মাঝে মাঝে হেই এখন বাড়ির ভিতরে ঢুকে লাখ তুই লাখ দেবার করে দেবার করিস, লাখ দিয়ে শুয়ে মাল বাড়ি করে দিছে। এখন গাছটি বইটা মানলে আদার, যিনি বাড়ির মালিক উনি সাথে আসেনি, দেখতেছেনি। বলেন যেইভাবে সুলতান মাহমুদ গাজনীর সাথে থেকে সুরের সবগুলো দেখতেছেন, ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ আমাদের সাথে থেকে আমাদের জিন্দগির সকল কিছু তিনি দেখতেছেন। প্রশ্ন হয় আল্লাহ নিষেধ করে না কেন? এই ডেকে করে খাইছি না রমজান মাস, যেটা করিস না এরকম যদি গাইবে আওয়াজ হয়েছে, জিনা পর্বতের কথা আওয়াজ যদি হঠাৎ করে শুনে এক জঙ্গলের বসে তারা যে কামড় কম করতো, শুনেন জুতা আলায় উঠতে আল্লাহ নিষেধ করেন না কেন? কেন করেন না? যে গুনার কাম করিস না, এই কারণে এক ধরে গান গায়, যেমনি না সাউথ মিনি নাসি ফুতুলের কি দোষ দাঁড়ে না হাকিম হইয়া হুকুম কর, পুলিশ হইয়া ধর, সর্ব হইয়া ধ্বংস কর, পূজা হইয়া জানো। যেমনি দাঁড়াও তেমনি দাঁড়াচ্ছি পুতুলের কি দোষ। সব দোষ আল্লাহ ভাই এবার হয়ে যাই। ফেরেশতারাও যখন দুর্য লইয়া ফিটায় আসবে হয়, যেমনি মন চায় এমনি পিটাই ফেরেশতার কি দোষ। একবার বলে কামাগরের তেল লইয়া যায় গেছেন, গিয়া তেল তোমার, গরু তোমার, আইনিও তোমার, নেই গা বিসমিল্লাহ। বাদশাহ কিরে তেল কই যায়? চুরি হয়ে যায়। কে চুরি করে দেখি তো করছে কি? একদম গোয়েন্দা গিয়া দেখে এক লোক কাবাগরের সামনে দাঁড়ায়, এখন গরু তোমার, তেল তোমার, আমিও তোমার, এই গাবি ছেলে। বাদশা যখন পায় একটা ডান্ডা লইয়া দুই গা কারো না খালে হবে কিতা করবো? তেল তোমার, গরু তোমার, আমিও তোমার, ডান্ডাও তোমার। মানে গরু আল্লাহ, আমিও আল্লাহ, তেল আল্লাহর, ডান্ডাও আল্লাহর, সাইদাও ঠিক না? এই কথাই যদি বলো পুকুরি কথা, যেমনি নাচাও তেমনি নাচে বোতলের কি দোষ? এর কোনো দোষ হই নাই, গাঙ্গা। আল্লাহ নিষেধ করেন না কেন? না করার কারণ হলো সুলতান মাহমুদ গাজনবীর কথাটা বললেই আল্লাহর ব্যাপারটা বলে। সুলতান মাহমুদ গাজনবী নিষেধ করে না কেন? এই চুরি করিস না, আল্লাহ সান
তখন একটু তারা জুতা মোজা ফেলে একটু দৌড় দিব। নিষেধ না করার কারণ হলো সাধারণ লোকের বাড়িতে চোর ঢুকলে চিৎকার দিতে হয়, কিন্তু সর্বরাত সাধারণ লোক না। তিনি বলেন আমি এখন শুধু দেখে রাখতেছি কার ছেলে কার নাতি, চলে যাও, কোনো অসুবিধা নাই। আগামীকাল তরণ্ড হামলা চালাইয়া সব তীরে দড়াইয়া আনবার ক্ষমতা আমার হাতে আছে। এই কারণে এখন নিষেধ করার দরকার নাই। ঠিক তেমনি হবে আল্লাহ বলেন তুমি ডালের বড়া খাইও না, এই কথা আমার এখন কম দরকার নাই। এই জিনা করিস না, এই কথা আবার এখন কম দরকার নাই। মৃত্যুর পরে সব চিন্তা করিয়া কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে তোমাদেরকে হাজির করানোর ক্ষমতা দেখে তো আমার আছে। এমন জিজ্ঞাসা করার কোনো, এমন বাধা দেওয়ার কোনো দরকার। যাক, সব শুভ্রা রাস্তার থেকে সরে গেছে। মাল চামাল হয়ে গেছে কি চোর ডাকাইতে নিয়ম হইল তারা আগেরই কথা থাকে। অপারেশন যখন শেষ হইব, চুরি যখন শেষ হয়ে যাবে, যে যে দিকটা পারো দৌড় দিবা। এই ছবিদের কই তৈরি কই এটা কোনো দরকার নাই, করতে গেলে ধরা করবা কোন ঠিক যে দিক দিয়ে দেওয়া বাবা ঠিক নেই। ঠিক আপনারা তো করছেন কর্তৃক পারবেন ঠিক যে। হ্যাঁ আমি জানি লাভ না করে লাভ মাঝে মাঝে এদের হাতে ধরা ওরে, মাঝে মাঝে রাস্তার মধ্যে গাছ ফালাইয়া ডাকাতে হইয়া পরে দেখি যে যে দিকটা হয়ে যায় যে যে দিকটা হয়ে যাচ্ছে। সুলতান মাহমুদ গাজী একদিকে চলে গেছেন, চিনি বাড়িতে চলে গেলেন। ওরা বাড়ি থেকে মান কন্ট্রোল করার সময় সে একটা সুর নাই, একটা সুর ফল খুশি বলে বেজার আর যখন খুশি না বেজার খেললে না খুশি বাটা অন্য মান বেশি পাইব না কম। চুল খুশি সুরের ও খুশি সুরের সত্য পুষ্টি খুশি কুচি কুড়ি দেখা মারি গেছে। যেই বাচ্চা খালি ঘুমাই তুলেছে আপনি বিশেষ বাহিনী গেরাও করে এসে কিন্তু খবর নাই না। সুলতান মাহমুদ গাজনবীর বাড়ি যে চুরি হয়েছে তরফ তো চুরি করছে। আইরে ওরা কপাল জানলো কেমনে, কেমনে জানছে? বাড়ির মালিক সাথেই ছিল জোরে কন্ট্রি খেলে যা। এখন সবচেয়ে গ্রেফতার করার পরে এরা যে সুখ এটা প্রমাণ করার জন্য আর সাক্ষীর দরকার আছে নি আছে আর দরকার আছে বাসা তুমি জি সাক্ষী। ঠিক তেমনি ভাবে আমরা কে নামাজ পড়েছি, কে মরি নাই, কে সুদ খাইলো, কে ঘুষ খাইলো, কে জিনা করলো, আল্লাহ সাক্ষীর দরকার নাই। ওয়াকাবা বিল্লাহি শাহীদা, আল্লাহ বলেন আমি মহান আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট। আল্লাহ আমি তো তোর সাথে ছিলাম। বাদশাহ একটা বলে কোথায় জান্নাত যাবো না, এই চোরদেরকে নিয়ে যাও, নিয়ে বান্ধা কাটিয়ে দাও। হুজুর মাথা চুরি করলে তো হাতটা আজকে মাথা গেলে উনি কয়ে তো মতো কইস না, আমি যা কই তা কর। আর মনে মনে কর এদের নাকে চোখে কানে হাতের যে ক্ষমতা যদি কল্যাণ না কাটলে দেশের জনগণ সঙ্গে। এখন বাদশাহ রায় দিয়েছেন আর কোন আপিল করণের জায়গা নাই। এখন কান্দা হারে চুরি করতাম, ইশারাকালীর বাড়ি পড়তাম, দিদি বালা আছি। বাদশার বাড়ি কেন গেলাম? রূপে আমারে ধ্বংস করেছে। ঠিক তেমনি ভাবে কিয়ামত যখন শুরু হয়ে যাবে
মরণ যখন শুরু হয়ে যাবে, কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, মানুষরা ওই দিন বলবে দুনিয়ার জনসম্পদের লোভে আমাকে ধ্বংস করেছে। এরকম ঠিক নেই, বোমা ধরলে চিনি শেষ করলে তো আমার অসুবিধা তো স্যার। এখন আমাদের রক্ষা নাই, আমার জীবনে কোনোদিন বউ দেখা হবে না, আর কোনোদিন ছেলে মেয়ের মুখ দেখবো না, এখন তো বাসি হয়ে যাবে। এই অবস্থা কেন হইল? সাধারণ লোকের বাড়ি যদি চুরি করতাম, বইরা জেল দিলে কয়েকবার জেল একটা বার বাড়িতাম, কিন্তু বাদশার বাড়ির কেন গেলাম? লোভে আমাদের ধ্বংস করেছে। ঠিক তেমনি ভাবে মরণ যখন গনে আসবে, কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, ওই দিন বলবেন দুনিয়ার জনসম্পদের লোভে আমাকেও ধ্বংস করে। এখন সব সুররা কাঁদলে, কিন্তু একটা সুর আছে, একটা সুরে আছে আসে বাসার দিকে চাইও আসবা। বাদশা জিজ্ঞাসা করে, ফাঁসির মঞ্চে দাঁড়ায় কারণ লাগিয়েছে, হ্যাঁ বিশ্বাস হবে? সে ডাক দিয়ে বলে 1000 বিশ্বাস হয়, 1000 বার হাফজ কেন ও অনুমতি দিলে কমন অনুমতি দিলাম কম, আমরা যে সময় আপনার বাড়িতে চুরি করতে আসবো, সব সুররা ওয়াদায় আবদ্ধ ছিলাম, যার যেটুক কথা সম্মতি কাজে লাগাবো, কারো কানে, কারো চৌকে, কারো নাকে, কারো হাতে, কারো দাড়িতে। দুর্গম দেখে হ্যাঁ, যার কানের যোগ্যতা ছিল, কুকুরের আওয়াজ বুঝে বলছিল, ওই দিন ঠিকই বুঝছিল, কিন্তু আমরা বুঝছিলাম না। 2 নম্বর যে বলছিল, নাক দিয়া মাল বের করে দিয়েছে, হাত দিয়া তালা খুলিয়া দিছে। আর যে বলছিল অন্ধকার রকমিতে, জীবনে কাউকে একবার দেখলে সারা জীবনে চিনি, এখন তার চোখ দিয়া চিনতেছে কে কে করিতেছিল। এখন শুধু বাকি আছে আমাদের মধ্যে একটা দাড়িওয়ালা চোর ছিল, সে বলছিল আমরা যদি কোনদিন ধরা পড়ে যাই আর আমাদের ফাঁসির রায় হয়ে যায়, ওই সময় তার যদি দয়া মায়া লাগে, দাড়ি ডাঙা দিলে আমরা মুক্তি পেয়ে যাব। ওই সুরের কাছে আমার সব বিনয় অনুরোধ থাকবে, দাড়িটা একটু লাগা দেন। দাঁড়িয়ে সুলতান মাহমুদ কামড়ে তো এত আমার ধরে ছিঁড়েছে তো। আমি তো মনে করছিলাম হ্যাঁ আমার সিদ্ধান্ত রাখছে, অন্ধকারে দেখছে পোশাক নাই। আর এখন আমি এগুলাসে বসছি, এখন আমার সিকিউরিটি গার্ড মাথার মধ্যে সাই মুখো, সে আমার কালার বদলে গেছে। এখন এই অবস্থায় হ্যাঁ আমার সিঙ্গেল খালি বাপু বা এর চোখে কেমন আওয়াজ চিন্তা হয়। এমনি ডাক দেওয়ারে যা তোর এই মহৎ খুনের কারণে আমি তোকে মাফ করলাম, আর তোর উসিলায় সমস্ত সাথীদের মাফ করে দিলাম। আমরা নিজে দেওয়া করে ঠিক জালালউদ্দিন আবার তোলাবে বলে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যখন বলবেন করে আবু সাত্তার রমজান মাসে দাঁড়িয়ে গোড়া খাইছিলে গেলে জাহান্নাম যান, এবে আব্দুল গফফার জিনা করছিলে গেলে জাহান্নাম যান, এবে আব্দুল মালিক তুই কেন সুদ খাইছিলে জাহান্নামের আগুনে যান। ওরা কাঁদবে আরে
দুনিয়ার লোভে আমাকে ধ্বংস করেছে, দুনিয়ার ধন সম্পদের লোভে, দুনিয়ার টাকা পয়সার লোভে আমাকে ধ্বংস করেছে। আজকে আসর মাঠে আটকা পড়ে গেলাম, আমার মান আমার কাছে আসে না। আসবে তো ভয় গেছেন নাকি? ধন সম্পদ কাঁদে না, আসবে Yeah. কাঁদে আসবে না। তাহলে এখন চিন্তা করেন, আর আমার রাগ হয়ে গেছে অনেক, আর বেশি লম্বা করা যাবে না। এখন লক্ষ্য করে দেখুন, সুলতান উদ্গাদনী যেমন তাদেরকে মাফ করে দিয়েছেন, ঠিক কিয়ামতের কঠিন ময়দানে এক দলকে বলবে জাহান্নামে যাও, আরেক দল আসবে জিজ্ঞাসা করবে হাসো কেন, তোমাদের কি ভয় হয় না? তারা ডাক দিয়ে বলবে প্রভু গো, এর জন্য আমি গোড়া করি নাই, তুমি আন্দারে ডরাইয়া আমি হোটেলের লাল পর্দা কালা পর্দার ভিতরে ডালের গোড়া খাই নাই, তোমাকে ভয় পাইয়া তুমি যা আমার সাথে ছেলে এই জন্য আমি মরে নাই। পানির নিচে ডুব দিয়া কেউ নাই গো, কিন্তু পানি পান করে নাই তোমার ডরাইয়া। আল্লাহ আমি কিন্তু বদরের নামাজের সময় ঘুমায়া থাকি নাই তোমার ডরাইয়া, তোমার কারণে আমি গোড়ার কাজ করতে পারিনি, তোমাকে আজকে ছেড়ে ফেলেছি।